47 জন আমাদের এখন বর্তমানে ভর্তি আছে। 2 জনের পা কোমর ভাঙা। ভূমিকম্প কিভাবে আমরা এটা মোকাবেলা করব এই অভিজ্ঞতা তো আমাদের নাই। আমি যেহেতু সব রোগী দেখেছি, আমার কারণ মনে হয়েছে যে বেশিরভাগ রোগী কিন্তু এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। রোগীর সাথে লোকজন আসছে, এন্ট্রি ছাড়া নাই। যারা আছে সবাই ভর্তি আছে। 47 জন আমাদের এখন বর্তমানে ভর্তি আছে। ওরা তো বিভিন্নভাবে আঘাত পেয়েছে, অনেকের শ্বাসকষ্টটা অনেক বেশি ছিল। খুব সম্ভবত 2 জনের পা কোমর ভাঙা। আমরা সাসপেক্ট করেছি, এক্সরে করতে পারি নাই। সাসপেক্ট করে প্রথম প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করছি। পদদলিত হয়ে মানুষ আহত হয়েছে। আমি এখানে সকল রোগীকে আমি দেখেছি, তার মধ্যে একজনকে আমার মানে খারাপ মনে হয়েছে। তার মানে সে আনকনশাস, তার মানে জ্ঞান নাই, এবং তাকে সেই জন্য আমি অনুরোধ করেছি তাকে যে ঢাকায় বা গাজীপুর বা ময়মনসিংহ যেখানে তাদের পরিবারের জন্য সহজ হয় সেখানে তাকে মানে রেফার করার জন্য, এবং তাকে ইতিমধ্যে রেফার করা হয়েছে। এবং আমি এই হসপিটালের যে প্রধান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তাকে ফোন করেছি, সে চেষ্টা করছে আশেপাশে যারা ডাক্তার থাকে এখানে কর্মরত চিকিৎসকদের মধ্যে নার্স ডাক্তার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে এই হসপিটালে নিয়ে আসার জন্য সে চেষ্টা করছে। এবং সবাই আসলে আমি মনে করি যে আমি যেহেতু সব রোগী দেখেছি, আমার কারণ মনে হয়েছে যে বেশিরভাগ রোগী কিন্তু এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। হয়তো যদি ঢাকায় রেফার করা হয় বা অন্য কোথাও রেফার করা হয়, ভূমিকম্পটা ঢাকাতেও হয়েছে, এবং ঢাকাতে কী পরিমাণ হয়েছে, কী পরিমাণ রোগী হ্রাস করছে হসপিটালে এটা আমাদের জানা নাই। এই জন্য এখানে যাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব তাদেরকে রেফার করার দরকার নাই। যদি 1-2 জন রেফার করতে হয় তাহলে তারা রেফার করবে, এটা আমি মনে করি। আর আমাদের চিকিৎসা সহায়তা বা তাদের ট্রান্সপোর্ট বা অন্য কোনো টাকা মানে আর্থিক কোনো সহায়তা লাগলে আমরা দিতে প্রস্তুত আছি, আমরা এটার পাশে আছি, পাশে থাকবো। ভূমিকম্প কিভাবে আমরা এটা মোকাবেলা করব এই অভিজ্ঞতা তো আমাদের নাই, মোটেও নাই, আমাদের সেই প্রশিক্ষণ নাই।